শিবের দশম অবতার জ্যোতিনাথ অবতার। প্রাচীনকালে যখন পৃথিবীতে মানুষের মন ভোগবিলাস, লোভ ও মোহে ডুবে যাচ্ছিল, তখন মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান ও আধ্যাত্মিকতার পথ থেকে সরে যেতে শুরু করে। ঋষি, মুনি ও সাধুরা বুঝতে পারলেন, মানুষ বাইরের সুখের পিছনে ছুটতে গিয়ে নিজের অন্তরের শান্তি হারিয়ে ফেলছে। এই সময় ভগবান শিব অবতীর্ণ হলেন জ্যোতিনাথ অবতার রূপে। তিনি ছিলেন এক ত্যাগী, সন্ন্যাসী ও গভীর ধ্যানমগ্ন যোগী। শরীরে ছিল ভস্য, গলায় রুদ্রাক্ষ, চোখে গভীর প্রশান্তি, আর মুখে এক অদ্ভুত দ্যুতি। তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন, কখনো হিমালয়ের গুহায়, কখনো নির্জন অরণ্যে, আবার কখনো মানুষের মাঝে সাধারণ সন্ন্যাসীর রূপে। সংসারই সব নয়, আত্মজ্ঞানই আসল সত্য। মনকে জয় করাই সবচেয়ে বড় জয়। আসল সুখ বাইরে নয়, ভিতরে লুকিয়ে আছে। তিনি মানুষকে শেখাতে লাগলেন, ধ্যান, সংযম ও ত্যাগের মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায়। ধীরে ধীরে তার উপদেশে মানুষের মধ্যে পরিবর্তন আসতে শুরু করল। লোভ ও মোহ কমে গেল, আর মানুষ আবার শান্তি ও আধ্যাত্মিকতার পথে ফিরে এলো। শেষে যখন তার কাজ সম্পূর্ণ হল, তখন জ্যোতিনাথ অবতার অদৃশ্য হয়ে আবার শিবের অনন্ত রূপে মিলিয়ে গেলেন।